সুপ্রভাত বন্ধুরা। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো দেখো, সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বসেছি এখন ছেলেকে পড়াতে। তো ওকে পড়িয়ে নেবো, দিয়ে যাবো সবজি কাটতে। আর আমার শাশুড়ি মা চলে এসেছে, মাছের শাশুড়ি বাড়িতে, কারণ শাশুড়ি মায়েরও কাল খুব শরীর খারাপ ছিল। তো সেই জন্য কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমি আজকে করছি। তো দেখো, আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, জানো তো বন্ধুরা, এত গরম। মেঘও করছে, বৃষ্টিও হচ্ছে, রোদ উঠছে, এই তো চলছে রোজকার রুটিন। দিয়ে আমি এখন ছেলেকে পড়াচ্ছি, পড়িয়ে নেবো ঝটপট, দিয়ে যাবো সবজি কাটতে। সবজি কেটে তারপরে যাবো স্নানে, তারপরে টিফিন করবো। এই তো রুটিন সারাদিনের। আর এখন তো ঘর থেকে সেরকম বের হওয়া হচ্ছে না, কারণ তোমার বাইরে কোনো কাজ থাকছে না। আর এই যে গরম, খুব বিরক্ত লাগছে। আর সামনের সপ্তাহে আমাদের বাড়িতে বড় করে পুজো হবে, লোকনাথ বাবার পুজো। তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে তখন শেয়ার করবো। হ্যাঁ, আর লোকনাথ বাবার পুজো কতটা আমি সেদিন শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ সেদিন খুব ব্যস্ত থাকি। বাড়ির বড় বউ বলে কথা, সব কাজ থাকে মাথার উপরে। তো সেই জন্য আর কি হয়ে ওঠে না। দেখি কতটাও চেষ্টা করব, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বাবুকে পড়াচ্ছি, তো ওকে পড়িয়ে নেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো দেখো, সকালবেলায় বাবু পড়তে বসেছে, তো ওকে পড়াচ্ছিলাম। ও খুব উঠবয় হয়ে পড়া করছে, কারণ সকাল সকাল পড়া না করালে না পড়তে ভালো লাগে না। তো ওকে পড়াটা করিয়ে আমি চলে গেলাম সবজি কাটতে। তো এখন মায়ের সাথে আমি গল্প করছিলাম আর সবজি কাটছিলাম। তো দুদিন মা ছিল না বলে অনেক কথাই জমেছিল, তো সেই কথাগুলো বলছিলাম আর গল্প করছিলাম। আর আজকে আমি সব থেকে প্রিয় জিনিসটা হচ্ছে রান্না, সেটা হলো ভেন্ডি। আমি খুব ভেন্ডি খেতে ভালোবাসি, আর আমার মতন কে কে ভেন্ডি খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও। বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, জানো তো, রোজই, কিন্তু গরমটাও যাচ্ছে না, গরমটাও থেকে যাচ্ছে। তো আমি বসে বসে সবজিগুলো সব কেটে নিলাম, কেটে নিয়ে যাব স্নান করতে। তখনও টিফিন করা হয়নি, তো স্নান টান করে এসে টিফিনটা করবো। তো তোমার সেই জন্যে আমি আগে সবজিগুলো কাটছি, মায়ের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম। মাও খুব হাসছিল। আর মায়ের জন্য তো কাল একটু শরীরটা খারাপ হয়েছিল, একটু গ্যাস অম্বল টাইপের হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর কি কালকে তো সারাদিন উঠতেই পারিনি। তো আজকে মা ঠিক আছে, তো মা রান্না করছে আর মায়ের সাথে আমি গল্প করছি আর সবজি কাটছি। তো সবজিগুলো দেখো আস্তে আস্তে সবই কাটা হয়ে গেছে, কিছুটা আর বাকি আছে। তো ওইটা কেটে নেব, নিয়ে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে টিফিন করে তারপরে আবার বাবুকে নিয়ে পড়তে বসাবো। কিছু হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করব, তো করাবো আর কি, কারণ বিকালে টিচার আসবে। আর না করিয়ে রাখলে ওরও একা একা ও করতে চায় না, বিরক্ত হয়, বলে মা তুমি আসো, নয়তো আমি করবো না। তো সেই জন্য ওকে চান টান করে এসে টিফিন করে ওকে তোমার হোমওয়ার্কটা করাবো। আর আমার বাবুর তো টিফিন অনেকক্ষণ হয়ে গিয়েছে, ওকে একটা আম কেটে দিলাম সাইডেও, বসে বসে আমটা খেয়ে খেলা করছে। আর আমি এদিকে দেখো ভেন্ডিগুলো কেটেই যাচ্ছে। আর আমার যেন সবজি কাটে একটু নিখুঁতভাবে না হলে না আমার পোষায় না। আর আমি সবজিটা আমি রোজই কাটি, কারণ কারো সবজি কাটা আমার পছন্দ হয় না, আমি আমার মতন সবজি কাটি। আর প্রত্যেক বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়, আমাদের সপ্তাহে 2 দিন নিরামিষ হয়, বৃহস্পতিবার আর শনিবার। তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ। আর আজকে আমাদের নিরামিষের মধ্যে হবে তোমার ভেন্ডি চচ্চড়ি, আর হবে তোমার পোস্ত, মুগ কলাইয়ের ডাল, বড়া ভাজা, আলু সিদ্ধ। এই তো হবে আজকের রান্না। কারণ তোমার বৃহস্পতিবার রাতে তো রুটি হবে, কারণ আমরা রোজই রুটি খাই। তো গরম যেদিন খুব থাকে সেদিন ভাত খাই, তাছাড়া রোজই রুটি খাই। তো একবেলা রান্না বুঝতেই পারছো, আর আমাদের মানুষও কম, যে অল্প অল্প হবে, সেই জন্য আর কি। তো মা বলছে তাড়াতাড়ি কর, তুই স্নান করে আয়, তুই দুজনে টিফিন করব। আর মা আর আমি একসাথেই টিফিন করি, মাও করে না আমাকে ছাড়া, আমিও করি না মাকে ছাড়া। তো দেখো স্নান করে চলে এসেছিলাম, চলে এসে টিফিন করে একটুক্ষণ বাবুকে পড়ালাম, পড়িয়ে তোমার আমার চুলটা পড়াতে চুলটা একটু শুকিয়ে নিলাম, কারণ শীতে সিঁদুরটা পরতে পারবো না, তা না হলে তো ওই জন্য চুলটা শুকিয়ে গেলাম তোমার সিঁদুর পরতে, কারণ ভিজে চুল আমি সিঁদুর পরি না, তো সেই জন্য। আর বাবু দেখো পিছন দিক থেকে দুষ্টুমি করছে, আর ওরও স্নান হয়ে গিয়েছে, আমি স্নান করার পর ওকেও স্নানটা করিয়ে দিয়েছি।
আর ও পিছন দিক থেকে দেখো কেমন দুষ্টুমি করছে, হাসছে, তোমাদেরকে হাসি দেখাচ্ছে। ওরও খুব ভালো লাগে জানো তো আমি ভিডিও করি বলে। আমাকে বলে, মা তুমি ভালো ভালো ভিডিও বানাও, তাহলে সবাই তোমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি বলি হ্যাঁ তুমি তাই বলো। তো ওকে পড়ানো হয়ে যাওয়ার পর আমি এলাম এখানে, সিঁদুর পরলাম, এসব করলাম, করে এবার যাব ওকে খাওয়াতে, কারণ রান্না হয়ে গেছে মায়ের, তো ওকে খাইয়ে দেবো। ওকে আমি 1টার মধ্যে খাইয়ে দিই, তো খাইয়ে দিয়ে তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে, কারণ বিকালে টিচার আসবে, তো না ঘুমালে না ওর একটু শরীরটা খারাপ করবে। তো সেই জন্য ওকে খাইয়ে দেয়ে ঘুম পাড়িয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকাল তো হয়ে গেছে অনেকক্ষণ, তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের মানে আর কোনো করতে পারিনি। আজকে আমাদের না এদিকটাতে দুপুর থেকে ভীষণ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কারেন্টটাও আপ ডাউন করছে। তো এখনও মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরও ওয়েদারটা ঠান্ডা হয়নি, গরম হয়েই আছে। তো আমি ঘর থেকে বেরোতে পারছি না, কারণ বাইরে তোমার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য তো আমি যাবো এবার ছেলেকে পড়াতে। তো চলো আজকের মতন এইটুকু। তো আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা, রাধে রাধে।